আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু লিসেন কোডার্স কমিউনিটি গ্রুপ। তো এই কমিউনিটি গ্রুপে আপনারা যেটা করতে পারবেন, আপনারা চাইলে এই কমিউনিটি গ্রুপে জয়েন করতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, সিম্পলি জাস্ট ফেসবুকে গিয়ে এই যে লিঙ্কটা আছে, facebook.com/group/লিসেন কোডার্স কমিউনিটি, এই কমিউনিটি গ্রুপে আপনি জাস্ট চলে আসতে পারেন। তো আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে এসে আপনারা আপনাদের প্রোগ্রামিং রিলেটেড, এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট রিলেটেড যত প্রবলেম আছে, যারা একদম বিগিনার তারা যে কোনো পোস্ট এখানে করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তরগুলি আশা করি আমরা এখান থেকে দিতে পারবো। অ্যান্ড আমরা এখানে আহ, আমাদের ইউটিউবে যেই ফ্রি বেসের ক্লাসগুলি আপলোড করা হয়, সেই ক্লাসগুলি আমরা এইখানে পরবর্তীতে আবার পোস্ট করি, যাতে আপনাদের সেই ক্লাসগুলি খুঁজে পেতে সুবিধা হয়। এবং এখানে আমরা 1.2 এর একটা বিশাল কমিউনিটি ক্রিয়েট করতে পারছি আপনাদের জন্য। সো সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সো আজকের একটা স্পেশাল টপিক্সে ভিডিও বানাবো, সেজন্যই আজকের মূলত এই ভিডিওটা স্টার্ট করা। তো আজকের আমাদের ভিডিওটা হবে গিটহাব রিপোজিটরি নিয়ে। তো আমরা গিটহাব রিপোজিটরি নিয়ে যে ভিডিওটা করব, সেজন্য আমরা সরাসরি চলে যাব আমাদের গিটহাব অ্যাকাউন্টে। তো এটা হচ্ছে আমাদের গিটহাব অ্যাকাউন্ট লিসেন কোডার্সের। আপনি চাইলে এখান থেকে এটাকে ফলো করে রাখতে পারেন, বিকজ আমরা এখানে আমাদের রিপোজিটরিতে আমাদের নতুন নতুন যেই ক্লাসগুলি হয় এবং সকল ক্লাসের রিসোর্স এখানে আমরা দিয়ে থাকি। এবং কিছু কিছু প্রজেক্ট যেটা আমাদের স্টুডেন্টসরা করে, তার প্রজেক্টের রিসোর্সগুলি এখানে দেয়া থাকে। সো আপনি চাইলে অবশ্যই এটাকে এখান থেকে ফলো করে রাখতে পারেন। তো আজকে বেসিক্যালি আমাদের কাজ হচ্ছে এটা না, ফলো করা না। আজকে আমাদের কাজ হচ্ছে, আমরা যখন আমাদের গিটহাবে আসি তখন আমাদের গিটহাবের ইউজার ইন্টারফেসটা এরকমটা দেখতে লাগে, যেখানে একটা ওভারভিউ, তারপরে রিপোজিটরিজ, তারপরে প্রজেক্টস, তারপরে এখানে কতগুলি রিপোজিটরির নেম দেওয়া থাকে, যে রিপোজিটরিগুলো আমরা অতীতে অলরেডি করছি সেটা এখানে দেওয়া থাকে। সো এখান থেকে যদি আমি আমার প্রোফাইলে যাই, ইওর প্রোফাইলে যদি যাই, তাহলে এখান থেকে দেখতে পারবো এখান থেকে আমরা কতগুলি গিট পুশ টুস করছি, সেটাও এখান থেকে দেখাচ্ছে। আর নিচে এখান থেকে অ্যাক্টিভিটিস এখান থেকে দেখাচ্ছে। এই একটা বেসিক একটা সিম্পল ইন্টারফেস আমাদের গিটহাবে দেয়া থাকে। তো বাই ডিফল্ট যে ইন্টারফেসটা দেয়া থাকে, আপনি একজন ওয়েব ডিজাইনার অথবা একজন ওয়েব ডেভেলপার যাই হন না কেন, আপনার মেইন পরিচয় হচ্ছে আপনার গিটহাবে কতটুকু আপনি কোড রাখছেন কিংবা আপনি কতটুকু কাজ করছেন। এই গিটহাবটাই হচ্ছে আপনার একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হিসেবে, একজন প্রোগ্রামার হিসেবেও আপনার পরিচিতি এই গিটহাবই। তো আপনারা চাইলে এই গিটহাবকে একটু সুন্দর করে ইউআইটাকে, এই যে এখানের ইউজার ইন্টারফেসটা যেটা আপনি অন্য মানুষের সাথে শেয়ার করবেন, সেটাকে একটু সুন্দর করে কাস্টমাইজ করে সাজিয়ে নিতে পারেন, যেটা দেখতে অনেক সুন্দর হবে। আমি জাস্ট ভিডিওটা শেষেই আপনারা দেখতে পারবেন যে কতটা চেঞ্জ এটা হয়েছে। তো আমি ভিডিওটা স্টার্ট করতেছি। তো আজকের আমাদের এই ভিডিওতে যে সরাসরি হেল্প করেছেন, তিনি হচ্ছে মারুফ ভাই। ইনি হচ্ছে মারুফ ভাই। মারুফ ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে মারুফ ভাইয়ের ইউটিউব চ্যানেলে সরাসরি চলে যেতে পারেন। এই হচ্ছে মারুফ ভাইয়ের ফেসবুক প্রোফাইল, এবং মারুফ ভাইয়ের ইউটিউব চ্যানেল হচ্ছে এটা। আপনারা মারুফ ভাইয়ের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই এখান থেকে এসে সাবস্ক্রাইব করতে পারেন। এই যেখান থেকে সাবস্ক্রাইবের একটা বাটন পেয়ে যাবেন আপনারা। এখান থেকে জাস্ট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অন করে রাখতে পারেন। এবং মারুফ ভাইয়ের এখানে ভিডিওতে গেলে আপনারা দেখতে পারবেন মারুফ ভাই অনেক প্রবলেম সলভিং সহ প্রোগ্রামিং রিলেটেড অনেক ভিডিও মারুফ ভাই বানায়। এখানে মারুফ ভাইয়ের অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন। আশা করি এসব ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন, আপনারা ভিডিওগুলি দেখতে পারেন। তো এই হচ্ছে মারুফ ভাই সম্পর্কে আমাদের ডিসক্রিপশন। এবং আজকের যে ভিডিওটা আমরা করতেছি মূলত, সেটার জন্য সরাসরি হেল্প করেছেন আমাদের মারুফ ভাই। তো আমি একটা লিঙ্ক, এখানে একটু ঢুকবো একটা লিঙ্কে। এই লিঙ্কটা আমি আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই যে ভিডিওটা আপনি দেখতেছেন, এই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটাকে আমি দিয়ে দিব। আমি যদি এই লিঙ্কটাকে একটা নিউ ট্যাবে ওপেন করি, তাহলে আমি এভাবে কিছু একটা দেখতে পারবো। সেম এভাবে কিছু একটা চলে আসছে। তো এখানে কি আসছে, হাই আই অ্যাম, তারপর এখানে এটাকে যদি আমি মুছে দিই, তাহলে এখানে একটা প্লেস হোল্ডার দেওয়া আছে নেম, এখানে আপনার নেমটা লিখতে হবে। ঠিক সেম ভাবে এই যে সবগুলোতে আপনি দেখবেন একটা করে প্লেস হোল্ডার দেওয়া থাকে। তো এইগুলোতে আপনার যেই অতীতের কাজগুলো থাকবে, সেই কাজগুলি আপনি এখানে জাস্ট হচ্ছে লিখতে হবে। সেজন্য এই ইনপুট ফিল্ডগুলো দেওয়া থাকবে। তো আপনাকে কি করতে হবে, এখানে আপনাদের যেই নেমটা আছে সেই নেমটা প্রথমে দিতে হবে। আমি একটু এখান থেকে দেখাই, হাই আই অ্যাম লিসেন কোডার্স, এবং তারপরে আমি এখান থেকে আমার সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখছি। সেটা হচ্ছে এটা একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম ইন বাংলা, সেটা আমি এখান থেকে লিখে দিছি। তো তারপরে লিসেন কোডার্স ব্যাচ ওয়ানে আমি কি কি হচ্ছে কন্ট্রিবিউট করছি, সেটা হচ্ছে আমার প্রজেক্টের লিঙ্ক যদি এখানে কোনো থাকে, তো সেটা আপনি এখান থেকে দিবেন। আই এম কারেন্টলি ওয়ার্কিং অন লিসেন কোডার্স ব্যাচ ওয়ান, সেটার জন্য এখানে ব্যাচ ওয়ানের লিঙ্ক আমি চাইলে দিতে পারি। এবং ব্যাচ টু এর জন্য আমি যদি কাজ করি, তাহলে হচ্ছে আমি ব্যাচ টু এর লিঙ্ক এখানে দিতে পারি। আপনি আপনার যত প্রজেক্ট আছে সব প্রজেক্টের লিঙ্ক এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন।
তো এরপরে হচ্ছে আপনি কোনো প্রজেক্টে যদি কন্ট্রিবিউট করেন, সেই কন্ট্রিবিউট প্রজেক্টের নেম এবং তার লিঙ্ক এখান থেকে দিয়ে দিতে পারেন। এবং তারপরে হচ্ছে আপনি কোন বিষয়ে এক্সপার্ট, রিয়াক্ট এবং নোট, সেটা আমি এখান থেকে, বা কোন বিষয়ে আপনি শিখতেছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এবং আপনি হচ্ছে কোন বিষয়ে এক্সপার্ট, জাভাস্ক্রিপ্ট এবং হচ্ছে রিয়াক্ট, সেটা আমি এখান থেকে দিয়ে দিয়েছি। তো তারপরে হাউ টু রিচ মি, তো আপনাকে কিভাবে হচ্ছে তারা কানেক্ট করতে পারবে, আপনার গিটহাব থেকে আপনার আপনার সাথে সরাসরি কিভাবে যোগাযোগ করতে পারবে, সেজন্য আপনি এখান থেকে আপনার ইমেল আইডিটা দিয়ে দিতে পারেন। এবং তারপরে এখানে আছে আপনার হচ্ছে গিটহাবের যে রিপোজিটরি আছে, সেই রিপোজিটরি গুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। আমি এখান থেকে একটা রিপোজিটরি লিংক দিয়ে দিছি, অল অফ মাই প্রজেক্টস এখান থেকে আর অ্যাভেলেবেল হিয়ার, এখান থেকে সরাসরি আমাদের গিটহাবের লিসেন কোর্সের লিঙ্কটা এখান থেকে দেওয়া আছে। তো আই এম, তারপরে এখানে একটা আছে যে আপনার কোনো আর্টিকেল যদি লেখা থাকে, আই এম রেগুলারলি রাইট আর্টিকেল অন, এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা, অর্থাৎ আপনি যদি কোথাও আর্টিকেল লেখেন কোনো একটা ব্লগে, তাহলে আপনি সেই ব্লগের আর্টিকেলের লিঙ্কটা এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনার যদি কোনো সিভি থাকে, সিভি বা আপনার নিজের কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে, সেই পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে দিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমার পার্সোনাল ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। সেটার লিঙ্ক হচ্ছে m-sabit.netlify.app। এই ওয়েবসাইটটাতে আপনি আমাকে পার্সোনালি খুঁজে পাবেন। তো তারপরে এখানে কোনো একটা ফান ফ্যাক্ট দিয়ে দিতে পারেন, আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটা, যেমন আমি লিখে দিছি আই থিঙ্ক জেএস ইজ ফান। তো তারপরে এখানে আসে স্কিল, তো স্কিলে আপনার কি কি স্কিলে আপনি এক্সপার্ট আছেন সেটা এখান থেকে দিবেন। আমি আপাতত এখানে স্কিলের ভিতরে আমি যেটাতে এক্সপার্ট সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো এখান থেকে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট আমি খুঁজে পেয়েছি, আপনি চাইলে সি, সি প্লাস প্লাস, সি শার্প, পিএসপি, তারপরে পাইথন, এভাবে আপনি অনেক ল্যাঙ্গুয়েজ এখান থেকে পেয়ে যাবেন। এবং সবগুলো ল্যাঙ্গুয়েজ আপনি যেটা এক্সপার্ট সেটাই এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। জাস্ট সিলেক্ট করার জন্য একটা ক্লিক করলেই হবে এভাবে। তো তারপরে হচ্ছে এখানে আসে আপনি হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে কোন কোন বিষয়ের উপরে এক্সপার্ট। যেমন আমরা অলরেডি এইচটিএমএল, সিএসএস, রিয়াক্ট, তারপরে বুটস্ট্র্যাপ, তারপরে সাস, এগুলোতে আমরা অলরেডি এক্সপার্ট। সো আমরা এই কটা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আগে সিলেক্ট করে রাখছি যাতে আপনাদের পরবর্তীতে সুবিধা হয়। এগুলি সবগুলি আপনারা অপশন পেয়েই যাবেন। তারপরে ব্যাক এন্ড ডেভেলপমেন্টে আপনি যদি কোনোটা এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে এখান থেকে সেটার নাম সিলেক্ট করে দিবেন। যেমন আমরা দিয়েছি নোট এবং এক্সপ্রেস। তো তারপরে এখানে যদি কোনো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কোনো টুলসে যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনি এখান থেকে সেটার নামও দিয়ে দিতে পারেন। এখান থেকে রিয়েক্ট নেটিভটা আমি দিয়ে দেই। তো তারপরে এখান থেকে এআই, আপনি হচ্ছে কোনো এআই এর কোনো ফিল্ডে যদি এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে এখান থেকে এআই এর যে কোনোটা আপনি দিতে পারেন। তো তারপরে আসে আমাদের ডেটাবেস, আপনি যদি কোনো ডেটাবেসের সম্পর্কে এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে সেই ডেটাবেসগুলি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আমরা মঙ্গোডিবিকে দেখতে পাচ্ছি, তো এই জন্য আমি মঙ্গোডিবি সিলেক্ট করে দিছি। এবং মাই স্কুল নিয়ে আমার অল্প কয়েকদিনের কাজ করার একটা অভিজ্ঞতা আছে, সেজন্য আমি মাই স্কুলটাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো তারপরে যদি নিচে আসি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো আর কি আমাদের হচ্ছে হচ্ছে ডেটা নিয়ে যদি আমাদের কোনো হচ্ছে এক্সপেরিয়েন্স থাকে, তাহলে আমরা সেটা এখান থেকে দিতে পারবো আর কি। ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে যদি কোনো এক্সপার্ট আপনি থাকেন, তাহলে আপনি এখানে দিবেন, আর না থাকলে এটা দিতে হবে না। তারপরে ডেভঅপস নিয়ে যদি আপনার কোনো আহ, মানে এক্সপার্ট থাকেন আপনি কোনোটায়, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি আপাতত ডেভঅপস এর কোনোটা এক্সপার্ট না, সেজন্য স্কিপ করছি এটা। তো এরপর এখান থেকে আসে ব্যাকএন্ড অ্যাজ এ সার্ভিসেস। তো এখান থেকে আপনি যদি কোনোটা এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে দিচ্ছি ফায়ারবেস এবং হচ্ছে এখান থেকে হিরোকু, এই দুটোতে আমি মোটামুটি এক্সপার্ট, তো এই জন্য আমি এই দুটো সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আসে ফ্রেমওয়ার্ক। সো আপনি কোনো ফ্রেমওয়ার্কে যদি এক্সপার্ট হয়ে থাকেন, সেই ফ্রেমওয়ার্কগুলি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে এই যে ডট নেট, তারপরে হ্যান ত্যান অনেক কিছু আছে। আপনি যদি এক্সপার্ট হন কোনো ফ্রেমওয়ার্কে, তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে আসে টেস্টিং, আপনি যদি কোনো অ্যাপ টেস্টিং এর কোনো একটা প্ল্যাটফর্মে এক্সপার্ট হন, তাহলে এখান থেকে সেটাও সিলেক্ট করতে পারেন। তারপরে সফটওয়্যার, আপনি যদি কোনো সফটওয়্যার এক্সপার্ট হয়ে থাকেন, যেমন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপরে অ্যাডোবি ফটোশপ, তারপরে হচ্ছে এক্সডি, ফিগমা এবং হচ্ছে পোস্টম্যান, এইগুলোতে আমি এক্সপার্ট। সো এইগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। তো তারপরে আসে এখান থেকে সাইট জেনারেটরে যদি কোনোটা এক্সপার্ট থাকেন, তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এখান থেকে দেখবেন এই যে নেক্সট ডট আছে, তারপরে আরো অনেক কিছু আছে। এখান থেকে আপনি যদি কোনোটা এক্সপার্ট হন, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি যদি গেম ইঞ্জিনে কোনোটায় যদি এক্সপার্ট হয়ে থাকে, এখানে ইউনিটি দেখতে পারবেন, অনেকে ইউনিটি নিয়ে কাজ করতেছে। তো এখান থেকে যদি আপনি এক্সপার্ট হন, তাহলে এটা আপনি সিলেক্ট করে দিবেন। কোন অটোমেশন এক্সপার্ট হন, তাহলে এখান থেকে অটোমেশন সিলেক্ট করে দিবেন। আদার্স, আমরা আদার্স এখানে লিনাক্সে এক্সপার্ট না, আমরা মোটামুটি গিট নিয়ে টুকটাক কাজ করি। তো এই জন্য আমরা এখান থেকে গিটটাকে সিলেক্ট করে দিছি। তো এই হচ্ছে আমরা
মোটামুটি উপরে সবগুলি ফিল্ড ফিল আপ করে চলে আসছি। তারপর এখান থেকে দেখেন সোশ্যাল মিডিয়ার একটা লিঙ্ক এখান থেকে চলে আসে আর কি, সোশ্যাল। তো আমরা সোশ্যালে ফার্স্টে আমাদের গিটহাব, এটা আইকনটা দেখি আপনারা বুঝতে পারতেছেন। তো গিটহাবের ইউজার নেমটা এখানে দিতে হবে। আমি যদি এটাকে এখান থেকে জাস্ট কেটে নেই, তাহলে এখান থেকে প্লেস হোল্ডারে আপনি দেখতে পারবেন গিটহাব ইউজার নেম। এখানে ফুল লিঙ্ক দিতে হবে না, জাস্ট ইউজার নেমটা আপনি দিবেন। তো ইউজার নেমটা আমি দিলাম। আর ইউজার নেমটা কোথায় পাবেন সেটা হচ্ছে, আপনি যখন গিটহাবে চলে যাবেন তখন এই যে এখানে ইউজার নেমটা নিচেই দেখতে পারবেন। তো এখান থেকে আমি এটা দিলাম। তারপরে আপনার যদি অন্য অন্য যত প্ল্যাটফর্ম আছে, লিঙ্কডইন, ফেসবুক, আমি এখান থেকে ফেসবুকেরটাও সিলেক্ট করে দিছি। লিঙ্কডইনে আপাতত আমাদের লিসেন প্লাস কোনো অ্যাকাউন্ট নাই, সেজন্য আমি দেই নেই। আর ইউটিউব চ্যানেলের যে নামটা আছে আমাদের, সেই ইউটিউব চ্যানেলের নামটা এখান থেকে সিলেক্ট করে দিছি। তো আপনি এখান থেকে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিবেন। ডিসকর্ড থাকলে ডিসকর্ড, টুইটার থাকলে টুইটার, তারপরে স্টক ওভারফ্লো থাকলে স্টক ওভারফ্লো, সবগুলো এখান থেকে দিয়ে আপনি ফিল আপ করে দিবেন। অ্যাডন্সে এখান থেকে আপনি যদি কোনো অ্যাডন্সের উপরে যদি আপনার ওরকম এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমি জাস্ট দুটো সিলেক্ট করে দিছি, আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন আপনার মতো করে। তো তারপরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে জেনারেট এ রিডমি ফাইল। এটা আপনি যখন জেনারেট এ রিডমি দিবেন, তখন দেখবেন এভাবে একটা HTML কোডের মতো আপনাকে একটা কোড দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে একটা HTML কোড। তো এই কোডটাকে আপনি কি করবেন, জাস্ট এখান থেকে এই যে কপি মার্কডাউন করলাম, তখন এটা এখানে কপিড লেখা চলে আসছে, তার মানে এটা আমাদের কপি হয়ে গেছে। তো এবার আমরা এটাকে যদি চাই, আমরা একটা নিউ ফোল্ডার এখানে ক্রিয়েট করে ফেলছি অলরেডি। এখানে আমরা নিউ ফোল্ডার ক্রিয়েট করে আমরা এই পুরো কোডটাকে আপাতত এখানে রেখে দিই। এই একটা আমরা এখান থেকে একটা জাস্ট নোটপ্যাড অন করে এই পুরো কোডটাকে এখানে রেখে দিলাম। তো এবার আমাদের কাজ যেটা হবে, আমাদের যে এই গিটহাব রিপোজিটরি আছে, সেই রিপোজিটরিতে আমরা এখান থেকে চলে যাব ডাইরেক্ট। তো আমি এই যে নিউ পেজে যাচ্ছি। তো এই গিটহাবের রিপোজিটরিতে চলে এসে এখান থেকে এই যে নিউ একটা ক্লিক করবেন। নিউ ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার যে ইউজার নেমটা থাকবে, সেম ইউজার নেমে একটা গিটহাবের রিপোজিটরি ক্রিয়েট করবেন। অবশ্যই এটা মনে রাখবেন, আমি আবার রিপিট করতেছি, আপনার রিপোজিটরির নেমটা হবে সেম আপনার ইউজার নেম। সেম ইউজার নেমটা দিয়ে আমি গিটহাবের রিপোজিটরিটা ক্রিয়েট করলাম। আমি যদি এখান থেকে সাপোজ অন্য কোনো একটা নাম দেই, ABCXYZ, এভাবে কোনো একটা নাম দেই, তাহলে দেখবেন এখানে কোনো অ্যালার্ট বা কোনো আমাকে ওয়ার্নিং এখানে দেয়নি। বাট আমি যখন আমার সেম এখানে আমার যেই ইউজার নেমটা আছে, সেম ইউজার নেমটা যদি আমি এখানে দেই, তাহলে এখানে আমাকে একটা অ্যালার্ট দিচ্ছে। সেটা হচ্ছে কি, যে এটা হচ্ছে আমার মেইন যে লিঙ্কটা, সেই লিঙ্কটা, তারপরে ইজ এ স্পেশাল রিপোজিটরি দ্যাট ইউ ক্যান ইউজ অ্যাড এ readme.md টু ইউর গিটহাব প্রোফাইল। হ্যাঁ, তারপর হচ্ছে মেক শিওর ইট পাবলিক, এটাকে অবশ্যই পাবলিক রাখতে হবে, অ্যান্ড ইনিশিয়ালাইজ ইট উইথ রিডমি টু গেট স্টার্টেড। তো এই লেখাটা আপনারা যখন দেখবেন, তখন আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আপনারটা ঠিক আছে, আপনি ঠিক দিকে যাচ্ছেন। তো এটা সিম্পল, আপনি ইউজার নেমটা দিলেই এটা হয়ে যাবে। তো এটা আমরা দিয়ে নিলাম। তারপরে জাস্ট এখান থেকে নিচে গিয়ে ক্রিয়েট এ রিপোজিটরি, অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে রিপোজিটরি ক্রিয়েট করি সেভাবে আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করে দিলাম। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, আমরা জানি যে আমরা এই প্রথম লাইনটাকে কপি করে আমাদের গিটে এবার আমরা পুশ করতে পারবো কোনো কোড এখান থেকে। তো আমরা সর্বপ্রথম এখানে চলে যাব, আমাদের যে ফোল্ডারটা থাকবে সেই ফোল্ডারটাতে আমরা চলে যাব। আমাদের ফোল্ডারটাই যেখানে ছিল, আমরা এই ফোল্ডারটাতে এখান থেকে চলে আসলাম। চলে এসে আমি এখান থেকে ওই আগের কোডগুলোকে কপি করে এটার ভিতরে রেখে দিয়েছিলাম। তো এরপরে আমি এখান থেকে যেটা করব, জাস্ট এই যে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে, স্পেসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আর আপনি যদি উইন্ডোজ 10 ইউজ করে থাকেন, তাহলে জাস্ট এই ফোল্ডারে ঢুকে Ctrl L দিলে দেখবেন এটা সিলেক্ট হয়ে গেছে। এই পুরোটাকে আপনি এখান থেকে ডিলিট করে এখানে জাস্ট CMD এটা লিখে এন্টার করে দিবেন। তাহলে দেখবেন আপনার এই CMDটা ওপেন হয়ে যাবে। তারপরে আপনি আপনার এই যে গিটহাবের যে রিপোজিটরি আছে, সেখান থেকে এক একটা লাইনের কমেন্ট ধরে এখানে আপনি জাস্ট পেস্ট করবেন। আমাকে এখান থেকে কপি করতে হবে আগে। কপি করলাম, তারপরে এখানে আমি এটাকে পেস্ট করলাম। তাহলেই আমরা দেখতে পারবো এখান থেকে এই যে আমাদের readme.md নামে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে, আমরা যখন প্রথম কমেন্টটা দিছি তার সাথে সাথেই। তো এবার আমরা কি করব, এটার ভিতরে আমাদের যত কোড ছিল, সব কোডগুলোকে জাস্ট এখান থেকে কপি করে, তারপরে এটাকে আমরা এই যে readme.md নতুন ফাইলটা আমাদের ক্রিয়েট হয়েছে, এই readme.md ফাইলটাকে আমরা ওপেন করব। এটা আপনার মেবি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন হবে, বা আপনি অন্য কোনো কোড এডিটর ইউজ করলে সেটা অন হবে। আপনার কাজ হবে আপনি ভিতরে জাস্ট এই লেখাগুলো কি পেস্ট করে দিবেন।
এখানে আপনি যে লেখাগুলোকে কপি করে এখানে রেখে দিয়েছিলেন, এই লেখাগুলোকে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। তারপরে আমাদের এই ফাইলটার আর দরকার নেই। এবার আমরা এটাকে চাইলে ডিলিট করে দিতে পারি। তো এবার আমরা আবার যদি আমাদের সিএমডিতে যাই এখানে, তো সিএমডিতে গেলে এবার আমরা এখান থেকে বাকি যে গিটহাবের আমাদের কমেন্টগুলি আছে সেগুলি আমরা রান করতে পারি। গিট ইনিট, এখান থেকে আমি গিট ইনিটটাকে দিয়ে দিব। এখান থেকে আমাকে গিট ইনিটটাকে কপি করতে হবে। আপনি এখান থেকে কপি করে গিট ইনিট দিলেন। তো তারপরে আমরা দিব git add readme.md, এই ফাইলটাকে আমরা এখান থেকে অ্যাড করব। তো আমি এটাকে এখান থেকে অ্যাড করে দিচ্ছি, জাস্ট কপি পেস্ট করে যাচ্ছি আমি এখান থেকে। তারপর এখান থেকে এই যে গিট কমিট করব আমরা এটাকে প্রথমে। তো এটাকে আমরা কমিট করলাম, এটা কমিট হয়ে গেছে একটা ফাইল। তো তারপরে আমরা এখান থেকে ব্রাঞ্চটাকে চেঞ্জ করব। ব্রাঞ্চটাকে আমরা এখান থেকে চেঞ্জ করলাম। জাস্ট সবগুলি কমেন্ট এখান থেকে আপনি কপি পেস্ট করে যাবেন। তো আমি এটাকেও কপি পেস্ট করলাম। তো তারপরে হচ্ছে ইউ অরিজিন, এটাকেও আমরা এখান থেকে পুশ করবো আর কি গিটহাবে। জাস্ট আমরা এখান থেকে পুশ করে দিলাম, সিম্পল। এখান থেকে এটা পুশ হয়ে গেছে। এবার হচ্ছে সব থেকে মজার বিষয়টা আমরা দেখতে পারবো, এটার আমাদের কাজ শেষ। এবার আমরা এটাকে কেটে দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের গিটহাবের নর্মাল, এতক্ষণ যেভাবে আমরা গিটহাবটাকে দেখতে পারতাম সেটা। এবার যদি আমরা এইখান থেকে গিটটা পুশ হয়ে গেছে, এখান থেকে রিফ্রেশ করলে দেখবেন এখানে এই যে readme.md এখান থেকে চলে আসছে। আপনি যদি এখন আপনার প্রোফাইলে চলে যান, ইওর প্রোফাইল, তাহলে দেখবেন ডিফারেন্সটা দেখেন। ইন্টারেস্টিং না? ওয়াও টাইপের একটা জিনিস এখানে হয়ে গেছে। এখান থেকে আপনি কয়টা হচ্ছে কমিট করছেন, কয়টা রিপোজিটরি আছে আপনার, সব কিছুর একটা হচ্ছে ডিজাইন করে স্টাইল করে এখান থেকে দেয়া আছে। এবং এর এর পাশাপাশি আপনার এখান থেকে আপনি যত কন্ট্রিবিউশনের লিঙ্ক, তারপরে যত আপনার ব্যাচের লিঙ্ক বা আপনার যত প্রজেক্টের লিঙ্ক এখান থেকে দিয়েছিলেন, সবগুলি এখান থেকে দেখা যাচ্ছে। এই যে এটা আমার কন্ট্রিবিউশনের লিঙ্ক দেখা যাচ্ছে, সকল লিঙ্কটি এখান থেকে দেখা যাচ্ছে। ইভেন আমরা যে ইউটিউবের লিঙ্কটা দিয়েছিলাম সেটা দেখেন এখানে কন্ট্যাক্ট উইথ মি, এখান থেকে ইউটিউব এবং ফেসবুকটা চলে আসছে। তো আমরা যদি ইউটিউবে ক্লিক করি তাহলে দেখবেন লিসেন কোরার্সের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউবে এটা সরাসরি চলে আসছে। তো আপনি এখান থেকে চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন আমাদের এই চ্যানেলটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তারপর এখান থেকে আপনি যদি ফেসবুকে চলে যেতে চান, সিম্পল ফেসবুকে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনি আমাদের লিসেন কোরার্সের যে ফেসবুক পেজ আছে অফিসিয়াল, সেই পেজ এখান থেকে চলে আসবেন। এবং এই পেজটাকে এখান থেকে চাইলে আপনি লাইক করে রাখতে পারেন ইন ফিউচার আমাদের কোনো নোটিফিকেশন পাওয়ার জন্য। তো তারপরে এখান থেকে আমরা দেখবো যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ বা যে টুলস গুলো আমরা এক্সপার্ট, সেই টুলস গুলোর পুরো একটা লিস্ট এখানে দেয়া আছে। পুরো স্টাফ, তারপর এখান থেকে সিএসএস এক্সপ্রেস, ফিগমা, তারপরে হচ্ছে ফায়ারবেস, গিট, হিরোকু, সবগুলি এখান থেকে যা আছে সবগুলি এখান থেকে দেয়া আছে। তো আপনার কতগুলি হচ্ছে কন্ট্রিবিউশন আছে সেটা এখান থেকে দেয়া আছে। এভাবে আপনি পুরো ডিজাইনটাকে চেঞ্জ করে ফেলতে পারছেন। আমি এখানে জাস্ট শর্টকাটে একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাইছি। ওই লিঙ্কটা আপনাদেরকে যেটা দিব আমি ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা আস্তে আস্তে করে বসে বসে ধরে ধরে খুব সুন্দর করে ডিজাইনটা করে নেবেন, যাতে আপনাদের এটা দেখতে আরো সুন্দর হয়। তো এটা দেখুন আমাদের দুটো ইন্টারফেসের ডিফারেন্স দেখেন। আপনাকে আমি যদি পাশাপাশি দুটো ইন্টারফেসের ডিফারেন্সটা দেখাই, তাহলে আপনি জাস্ট বুঝতে পারবেন যে দুটো ইন্টারফেসের ডিফারেন্সটা কতটা। হ্যাঁ, একজন প্রফেশনাল লোকের কাছে যদি আপনি আপনার গিটহাবের লিঙ্কটা দেন, তাহলে সে এটা দেখে অবশ্যই পছন্দ করবে না, যতটা না পছন্দ করবে এটা দেখে। এখানে আপনাকে দেখেই মনে হচ্ছে যে আপনি একজন প্রফেশনাল লোক, আপনি এটাকে প্রফেশনাল ভাবে কাস্টমাইজ করে রেখেছেন। বাট এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল গিটহাব বাই ডিফল্ট ভাবে যেভাবে আপনাকে দিয়েছে সেভাবে এটা রেখে দিয়েছেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। আজকের ভিডিওর জন্য অ্যাগেন ধন্যবাদ মারুফ ভাইকে। এবং আপনারা অবশ্যই লিসেন কোরাসের সাথে থাকেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর লিসেন কোরাসকে সাবস্ক্রাইব করে লিসেন কোরাসের সাথে থাকেন। আজকের জন্য ভিডিও এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।